হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। আমি আপনাদের সামনে আজকে একটি নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে হাজির হয়েছি, যা বর্তমানে খুবই ট্রেন্ডিংয়ে আছে, যুবসাথী প্রকল্প। এই যুবসাথী প্রকল্পের ফর্ম আপনারা অফলাইন এবং অনলাইন দুভাবেই ফিল আপ করতে পারেন। যদি অফলাইনে ফিল আপ করতে চান তবে তো আপনাকে আপনার নির্দিষ্ট কনস্টিটিউয়েন্সি অর্থাৎ ব্লক অফিস বা তার অন্তর্গত কোথাও একটি স্থানে হচ্ছে সেখানে গিয়ে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। আর যদি অনলাইনে করতে চান তাহলে এই পোর্টালে কীভাবে করবেন আমি তাই আজকে আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে। তো প্রথমেই আপনাদেরকে যা করতে হবে, কিছু ডকুমেন্টস আছে, আমি বলে দিচ্ছি আগে। সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে রেডি রাখতে হবে এবং একটি ভ্যালিড মোবাইল নম্বর। সেই ভ্যালিড মোবাইল নম্বরে ওটিপি যাবে, সেই ওটিপি দিয়ে ভেরিফাই করতে হবে। তাই জন্য আপনারা যে পোর্টালটি ইউজ করবেন সেই পোর্টালটি হলো এটা appas.wb.gov.in। এই পোর্টালটি আপনি ব্রাউজার, যে কোনো ব্রাউজারে সার্চ করে বের করবেন। তারপর সেখান থেকে একটি ইন্টারফেস খুলে যাবে এরকম, যেখানে একদিকে থাকবে রেজিস্ট্রেশন ক্যাম্প বা স্বনির্ভর বাংলা, আর রাইট সাইডে থাকবে যুবসাথী, বাংলার যুবসাথী প্রকল্পর অ্যাপ্লিকেশন করবার লিঙ্ক। ক্লিক টু অ্যাপ্লাই, দেখুন রাইট হ্যান্ড সাইড কর্নারে ক্লিক টু অ্যাপ্লাই আছে, এখানে আপনারা অ্যাপ্লাই করার জন্য ক্লিক করবেন। দেন আপনাদের সামনে আমি বলেছিলাম যে ডকুমেন্টসগুলো আপনাদের লাগবে, সেই ডকুমেন্টসগুলো মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড, মাধ্যমিকের অ্যাডমিট কার্ড। প্রত্যেকটি ডকুমেন্টসই 2 MBর মধ্যে হতে হবে, পিডিএফ অথবা জেপিজি ফরম্যাটে। আর দুটো ডকুমেন্টস লাগবে 1 MBর মধ্যে, সেটা হচ্ছে পাসপোর্ট সাইজ ফটো অ্যান্ড হচ্ছে আপনার সিগনেচার। 1 নম্বর লাগছে আপনার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড। 2 নম্বরে আছে আপনার মাধ্যমিক অর ইকুইভ্যালেন্ট মার্কশিট অথবা সার্টিফিকেট। মার্কশিট অথবা সার্টিফিকেট একটি দিলেই হবে আপনাকে। এগুলো শুধু পিডিএফ অনলি। আপনার যে ডকুমেন্টস 1 থেকে নাম্বার 6 অবধি আপনার পিডিএফ করে নিতে হবে। নাম্বার 3তে আপনার আধার কার্ড, নাম্বার 4 ভোটার কার্ড, নাম্বার 5 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটো, নাম্বার 6 আপনার যদি কাস্ট সার্টিফিকেট থেকে থাকে, 7 আপনার নাম্বার 5 ছিল ওটা পাসবুক, আপনার ব্যাংকের পাসবুকের জেরক্স, যেখানে আপনার নাম, অ্যাড্রেস অ্যান্ড ব্যাংকের অ্যাড্রেস অ্যান্ড আপনার ফটো দেওয়া আছে। আর নাম্বার 6 কাস্ট সার্টিফিকেট বললাম। নাম্বার 7 আপনার পাসপোর্ট সাইজ ফটো এবং এটা ভুল আছে, এখানে নাম্বার 7 আবার দেওয়া আছে সিগনেচার বলা আছে, এটা 8 হবে, নাম্বার 8 সিগনেচার। এগুলো রাখবেন রেডি করে। দেন আপনাকে পোর্টালে লগ ইন করার পর একটি ভ্যালিড মোবাইল নম্বর ইনপুট করতে হবে। ভ্যালিড মোবাইল নম্বরটা ইনপুট করার পর সেখানে ক্যাপচা আছে, এই ক্যাপচাটিকেও আপনাকে ফিল আপ করে ওটিপি করতে হবে। সঙ্গে সঙ্গে আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেই ওটিপিটি আপনি পুট করবেন। আর পুট করে ভেরিফাই পিন করবেন। ভেরিফাই পিন করার পর আপনার একটি এরকম ডিসপ্লে চলে আসবে আপনার স্ক্রিনে, যেখানে 3টি স্টেপে আপনার ফর্মটি ফিল আপ করা হবে। বেসিক ডিটেলস, নাম্বার 2 ডকুমেন্টস আপলোড, নাম্বার 3 ফাইনাল সাবমিট। তো বেসিক ডিটেলসে যা যা থাকবে, আপনার নাম, মোবাইল নম্বর, আধার নম্বর, বাবার নাম, প্রথমে আছে মোবাইল নম্বর, আধার নম্বর, ফার্স্ট নেম, মিডল নেম অ্যান্ড লাস্ট নেম। মোবাইল নম্বর লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট না, এই ম্যান্ডেটরি ফিল্ড, টার্মার্ক দেওয়া ফিল্ডগুলো ম্যান্ডেটরি, অবশ্যই ফিল আপ করতে হবে। ইমেল আইডি এটা ম্যান্ডেটরি নয়, ইফ এনি। দেন আপনার জেন্ডার মেল ফিমেল যা হবে, ডেট অফ বার্থ। আর বলে রাখি, এটা ফিল আপ করতে গেলে এই ফর্মটি আপনাকে অবশ্যই 21 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে, নতুবা আপনার ফর্মটি অ্যাকসেপ্ট করা হবে না। দেন আপনার ফাদার্স নেম, মাদার্স নেম, স্পাউস নেম, মানে আপনি যদি ম্যারিড হয়ে থাকেন আপনার হাজব্যান্ড অথবা ওয়াইফ এর নাম। দেন ক্যাটাগরি, কোন কাস্টে বিলং করছেন। দেন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি কি ম্যারিড না আনম্যারিড, উইডো, যেটাই হবে সেটাই, সেপারেটেড যেটাই হবে সেটাতে টিক করে দেবেন। দেন কন্ট্যাক্ট ডিটেলস, আপনার হাউস নাম্বার, এটা একটা স্পেসিমেন কপি, তাই এখানে ঠিক জাস্ট দেখানোর জন্য দেওয়া হয়েছে একটি
হাউস নম্বর দিয়ে দেবেন, ভিলেজ নেম। আর হাউস নম্বরটা বলে রাখি, যদি আপনি গ্রাম অঞ্চলের বাসিন্দা হন তাহলে আপনার ভোটার লিস্ট যে আছে, বিএলওর কাছে ভোটার লিস্ট পাবেন, সেই ভোটার লিস্টের মধ্যে থেকে যাবে। আর যদি মিউনিসিপ্যালিটি এরিয়া হন তাহলে মিউনিসিপ্যালিটি থেকে কালেক্ট করতে হবে আপনাকে হাউস নম্বরটি। ভিলেজ নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, আপনার পুলিশ স্টেশন, আগে এরিয়া সিলেক্ট করে নেবেন, ব্লক আর মিউনিসিপ্যালিটি যেটা হবে, দেন ব্লক, পুলিশ স্টেশন, জিপি হলে জিপি, কোন জিপি যাবেন, পিনকোড অ্যান্ড স্টেট নেম ওয়েস্ট বেঙ্গল। তারপর এখানে দিতে হবে আপনার মাধ্যমিকের কোন বোর্ডে আপনি পাস করেছেন মাধ্যমিক, সেই বোর্ডের নেম, মাধ্যমিকের অ্যাডমিট কার্ডে আপনার রোল নাম্বার অ্যান্ড ইয়ার, কোন ইয়ারে আপনি বসেছিলেন মাধ্যমিকে পাস করেছেন। দেন আপনার এখানে চলে আসবে ব্যাংকের ডিটেলস। ব্যাংক ডিটেলসে আপনার দিতে হবে ব্যাংকের নেম, কোন ব্যাংকের অ্যাকাউন্টে আছে আপনার, ব্রাঞ্চ নেম, অ্যাকাউন্ট নাম্বার অ্যান্ড আইএফএসসি কোড। দেন আপনার এটা ফিল আপ করতে হবে যে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট থেকে আপনি কোনো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট পেয়ে থাকছেন কি না, স্কলারশিপ বাদে। যদি পেয়ে থাকছেন তবে কি সেটা ডিটেলস দিতে হবে এখানে। ডিটেলস কমপ্লিট দেওয়ার পর আপনি সেভ বেসিক ডিটেলস করে দেবেন, ভালো করে চেক করে নিয়ে সেভ বেসিক ডিটেলস করে দেবেন। দেন আপনার নাম্বার 3rd স্টেজে চলে আসবেন আপনি। এখানে আপনার ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে, বেসিক ডিটেলসের পর আপনার নাম্বার 2 বেসিক ডিটেলসের পর আপনার ডকুমেন্টসগুলো আপলোড করবেন এখানে, চুজ ফাইল করে করে পাশাপাশি দেখে দেখে। আপলোড হওয়ার পর আপনি এখানে ভিউ আপলোডেড এনক্লোজার দেখতে পারবেন, কোন ডকুমেন্টটি আপনার আপলোড হয়েছে, সঠিক না ভুল হয়েছে। দেন আপনি সেভ ডকুমেন্টস করে দেবেন। সবশেষে আপনার অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট করবেন, ফাইনাল সাবমিটের আগে আপনি এখানে একটি ডিক্লারেশন আছে সেটা পড়ে নেবেন, দ্যাট আই হেয়ার বাই ডিক্লেয়ার দ্যাট আই এম পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এরকম 4টি প্যারা আছে, সেই প্যারাগুলো একটু পড়ে নেবেন। এখানে টিক মার্ক দিয়ে দেবেন অ্যান্ড ফাইনাল সাবমিটে ক্লিক করে দেবেন। ফাইনাল সাবমিটে ক্লিক করে দেওয়ার পর আপনি অ্যাপ্লিকেশন আইডি পেয়ে যাবেন। Your application form has been submitted successfully. Your application ID is, এরকম একটি অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে, যেটাকে আপনি খুব ভালোভাবে রেখে দেবেন ফর ফার্দার ইনফরমেশন এর জন্যে। অ্যান্ড আপনি চাইলে অ্যাপ্লিকেশন ফর্মটি আপনি এখানে ক্লিক করে ফর্মটি আপনি ডাউনলোড করে নিতে পারবেন। এভাবে করেই আপনাদের অনলাইনে যুবসাথীর ফর্মটি ফিল আপ করতে পারবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। আর পরবর্তীতে আরও এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলের সঙ্গে জুড়ে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্যে।